রায় যুবক ভাইরা, রায় আমার বাবারা, যে সমস্ত যুবক ভাইরা কোনো বিবাহ করেন নাই এবং যে সমস্ত মুরব্বী বাবা যারা নিজের ছেলে সন্তানকে বিবাহ দিবেন, মনে রাখবেন নিজের মেয়েকে যখন বিবাহ দিবেন অবশ্যই ছেলের মধ্যে আখলাক কেমন আছে, নবীজির সুন্নাত আছে কি আছে না, ইসলামী জিন্দেগি যাপন করে কি করে না, এগুলো দেখাটা জরুরি। কথা বলেন ঠিক কি না? বর্তমান আমাদের মধ্যে এগুলো নেই, এগুলো নেই। আমাদের মধ্যে আছে কি? একটু আগে দেখতে বেশ সুন্দর সুন্দর আছে কি আছে না, ধন দৌলত আছে কি আছে না, বংশ ভালো আছে কি আছে না, এগুলো আমরা দেখি, ঠিক আছে, দেখা যাবে। কিন্তু মনে রাখতে হবে রে যুবক ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি শুধু বংশের জন্য বিবাহ করে, ওই বংশের মধ্যে বিবাহ করলে আমার দাম বেড়ে যাবে। মনে রাখবেন, আপনি লাঞ্ছিত হওয়ার জন্য রেডি থাকবেন। ওই বাসার মধ্যে বিবাহ যদি করি, ওই ঘরের মেয়ের সঙ্গে যদি আমার বিবাহ হয়, তাহলে আমি ধনী হয়ে যাব, আমার টাকা চলে আসবে। মনে রাখবেন, আপনি দরিদ্রতা আপনার পরে যাবে, একদিন এমন চলে আসবে রাস্তার বিকারে হয়ে যাবেন। বন্ধুরে, ওই মেয়ের সঙ্গে বিবাহ করলে আমার সম্মান বেড়ে যাবে। মনে রাখবেন, আপনি লাঞ্ছিত হবেন, এরকম করা যাবে না। আমার নবীজির একটি হাদিস আছে, উম্মতরা শোনো শোনো, তোমরা সদা সর্বদা বিবাহ করবা, একটা মাকসাদ থাকতে হবে, আল্লাহ যে নারীকে আমি বিবাহ করলাম, যে মেয়েকে আমি বিবাহ করলাম, এই জন্য বিবাহ করলাম, এর সিনাই যেন আমার চোখের নজর ভালো থাকে। কথা বলেন ঠিক ঠিক না? আমার চোখের নজর যদি ভালো থাকে, আমার যেন মনটা ভালো থাকে, আমার লজ্জা স্থান যেন হেফাজত হয়ে যায়, এরকম নিয়ত যার থাকবে রে, আমার নবী বলে দেয় ওই ছেলের জন্য ওই মেয়ে, ওই ছেলের ওসিলায় মেয়ের উপরে, মেয়ের ওসিলায় ছেলের উপরে, দুইজনের উপরে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হবে। এইরকম মনে রাখতে হবে। এগুলো কত কয় না কেন? আমাদের মধ্যে এগুলো থাকতে হবে, ইখলাস আমাদের আনতে হবে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টি বছর তিনি জঙ্গলার মধ্যে কাটাই দিয়েছেন। তিনি জঙ্গলার মধ্যে গাছের লতা পাতাকে জীবন যাপন করেছেন। আমার গাউসে পাকের দিকে তাকান, এই আমার এলাকাবাসীরা, যুবক ভাইরা, আশেক সৈয়দপুর যুবক আশেক রাসূল বন্ধুরা, আজ গাউসে পাকের প্রেম নিয়ে গাউসে পাকের মাহফিল সাজিয়েছো, আমার গাউসে পাকের মেসেজ দিয়ে দাও। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। কথা কয় না কেন? জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই। আজ আমাদের মধ্যে মিথ্যা ছাড়া বাঁচার উপায় নেই। কথা বলেন ঠিক কি না? এই মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা থেকে বাঁচবেন। কারণ সমস্ত পাপের মেন জড় হলো মিথ্যা, মেন গোনা হলো মিথ্যা, বুনিয়াদ হলো মিথ্যা। মিথ্যা যখন আমাদের থেকে দূরে চলে যাবে, তো আমাদের সততাটা স্পষ্ট হয়ে যাবে। যখন সততা আমাদের মধ্যে থাকবে, ভদ্রতা এমনি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা?